আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৩০ পৃষ্ঠার এখন আজকে দেখো এই ১০ নং, ১১ নং, ১২ নং এই ৩টি প্রশ্ন সমাধান করে দেখাবো। তো দেখো ১০ নংয়ে কি আছে। একটি ফলের দোকানে একটি আনারস ৪৮ টাকায়, একটি আনার ৯৫ টাকায় এবং একটি আতা ফল ৭৫ টাকায় বিক্রি হয়। সোনিয়া ৪টি আনারস, ২টি আনার এবং ৫টি আতা ফল কিনে ১,০০০ টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে? ঠিক আছে? তাহলে এখানে ৪টি আনারসের দাম বের করতে হবে, ২টি আনারের দাম বের করতে হবে, ৫টি আতা ফলের দাম বের করতে হবে। বের করার পর সবগুলা যোগ করব, যোগ করে এই ১,০০০ টাকা থেকে বিয়োগ করব। ঠিক আছে? তাহলে প্রথমে দেখো একটি আনারসের দাম দেওয়া আছে ৪৮ টাকা, ৪টি আনারস কিনেছে। ওকে? তো চলো তোমাদের খাতায় করিয়ে দিচ্ছি। তো দেওয়া আছে একটি আনারসের দাম কত টাকা? ৪৮ টাকা। সুতরাং আনারস কিনেছে কয়টি? ৪টি। ৪টি আনারসের দাম কত হবে? তাহলে ৪৮ গুণ ৪। একটির দাম যদি ৪৮ টাকা হয়, ৪টির দাম অবশ্যই বেশি হবে। ঠিক আছে? তো এটা গুণ করতে হবে। দেখো ৪ ৮ ৩২, ২ হাতে আছে ৩, ৪ ৪ ১৬, ৮ ৩ ১৬, ১৭, ১৮, ১৯, ১৯২ টাকা। ঠিক আছে? যদি চাও আমি রাফ করে দেখাচ্ছি। এই যে ৪৮কে ৪ দিয়ে গুণ, ৪ ৮ ৩২, ২ হাতে আছে ৩, ৪ ৪ ১৬, ১৭, ১৮, ১৯, ১৯২ টাকা। তো ৪টি আনারসের দাম পেলাম ১৯২ টাকা। এবার বের করব একটি আনারের দাম দেওয়া আছে কত। তাহলে একটি আনারের দাম কত টাকা? ৯৫ টাকা একটির দাম। তাহলে সে কয়টা কিনেছে? ২টি। ২টি আনারের দাম কত হবে? ৯৫ গুণ ২। তো এটাও তোমাদের রাফে করে দেখাচ্ছি। ৯৫কে ২ দ্বারা গুণ, ৫ দুগুণে ১০-এর শূন্য, হাতে আছে ১, ৯ দুগুণে ১৮, ৫ দুগুণে ১০-এর শূন্য, হাতে আছে ১, ৯ দুগুণে ১৮ আর হাতের ১ যোগ করো ১৯, ১০০ কত হলো? ৯০ টাকা। ১৯০ টাকা। এরপর একটি আতা ফলের দাম কত? একটি আতা ফলের দাম ৭৫ টাকা একটার দাম। ঠিক আছে? সুতরাং ৫টি আতা ফলের দাম কত হবে? ৭৫ গুণ ৫, এত টাকা। তো এটা কত হয়? ৭৫কে ৫ দ্বারা গুণ, ৫ ৫ ২৫-এর ৫, হাতে আছে ২, ৫ ৭ ৩৫ আর হাতের ২ যোগ করলে ৩৭, ৩৭৫। ৩৭৫ টাকা। ঠিক আছে? দেখো সবগুলো জিনিসের দাম বের করেছি, এবং সবগুলো যোগ করব। এখন আমরা লিখব যে মোট খরচ। সুতরাং মোট খরচ, তাহলে এখানে কত? সবগুলো যোগ করো। এই যে ১৯২ যোগ ১৯০ যোগ ৩৭৫ এত টাকা। তো সবগুলো যোগ করব। দেখো আমি পাশাপাশি যোগটা করে দিই। এই ৫-এর সঙ্গে ০, তো ৫ ০ ২, তাহলে ৫-এর সঙ্গে ২ যোগ করলে ৭ হাত। ঠিক আছে? ৫-এর সঙ্গে ২ যোগ করলে ৭। এরপর ৭, ৭-এর সঙ্গে ৯, ৯ আর ৭ কত হল? ১৬, ১৬ এর সঙ্গে ৯, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৫-এর ৫, হাতে আছে ২, ২ ৩ এর ২ ৫, ৫ আর ১-এ ৬, ৬ আর ১-এ ৭, কত পেলাম? ৭৫৭ টাকা। এটা হলো মোট খরচ। তো
তো দেখো এখন বিয়োগ করলে অঙ্কটা হয়ে যাবে। দোকানি কত টাকা দিয়েছে, দেখো দোকানিকে দিয়েছে 1000 টাকা, দোকানিতে গিয়ে দিয়েছে 1000 টাকা, তো এখান থেকে বিয়োগ করে দিলে হবে। তো আমি এইভাবে লিখে দিই, সুতরাং সে ফেরত পাবে। দোকানিকে দিয়েছিল 1000 টাকা, এই 1000 টাকা থেকে মোট খরচ কত, 757 টাকা, এটা হলো আমরা বিয়োগ করব। হ্যাঁ, বিয়োগ করলে রেজাল্টটা পেয়ে যাবো। ঠিক আছে, দেখো তো আমি তোমাদের রাফ করে দেখাই, সুবিধা হবে। 1000 থেকে 757 বিয়োগ করব, 757, সরি 757। দেখো 757, তো 7 আছে কত হলে 10, 3 হাত আছে 1, 6 আছে কত হলে 10, 4 হাত আছে 1, 8 আছে কত হলে 10, 2, 243, 243 টাকা সে ফেরত পাবে। তো বন্ধুরা, এটাই কিন্তু এই অঙ্কের উত্তর। এবার দেখো 11 নং, ফাতিহা, সুলতান ও আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চড়ল। নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। নাগরদোলায় ফাতিহা 5 বার, সুলতান 7 বার এবং আফরিন 1 বার উঠল। বাবা কাউন্টারে 500 টাকা দিলেন, তিনি কত টাকা ফেরত পাবেন? নাগরদোলায় নাগরদোলায় নাগরদোলায়, ঠিক আছে, কমা দিলাম, কমা দিয়ে লিখতে পারি যে ফাতিহা কতবার উঠছে, ফাতিহা উঠল কতবার, 5 বার। সুলতান উঠল কতবার, সুলতান উঠছে হলো 7 বার। আর কে, আফরিন উঠল হলো 1 বার। ঠিক আছে, তো মোট কতবার ওঠা হয়েছে এটা যোগ করে গুণ করে দিলেও কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো ফাতিহা উঠলো 5 বার, সুলতান উঠলো 7 বার, আফরিন উঠলো কতবার, 1 বার। তার মোট কতবার ওঠা হয়েছে সবগুলো যোগ করতে পারি, তাহলে এখানে লিখতে পারি নাগরদোলায় মোট উঠলো, তাহলে এটা যোগ করো, 7 5 12, এর সঙ্গে 1 যোগ করলে কত হয়, 13 বার। মোট 13 বার ওঠা হয়েছে। ঠিক আছে, সবাই মিলে সবারটা যোগ করলাম। ওকে, এখন এখানে লিখতে পারি যেহেতু নাগরদোলায় কি বলছে, প্রতিবার না, নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। ঠিক আছে, প্রতিবার একবার উঠলে 15 টাকা করে দিতে হয়, তাহলে মোট কতবার উঠছে, তাহলে 13 বার, তাই না? তাহলে 13 দিয়ে এটা গুণ করলে হবে। তাহলে এখন লিখতে পারি, সুতরাং নাগরদোলা ওঠা বাবদ, তাহলে লিখতে পারি নাগরদোলায় ওঠা বাবদ মোট খরচ হয়। তাহলে 15-র সঙ্গে 13 গুণ করে দেই, তাহলে এত টাকা। ঠিক আছে, এটা গুণ করে দিই। তো দেখো 15-র সঙ্গে যদি আমি 13 গুণ করে দেই, তাহলে কত হয় দেখো, 3 5 15, 5 হাতে আছে 1, 3 একে 3 আর একে 4, এরপরে 5 একে 5, 1 একে 1,
5 5 4 9 145, সরি 195, হ্যাঁ 195 টাকা তাদের খরচ হয়েছে, 195 টাকা। আর তার বাবা কাউন্টারে জমা দিছে কত? 500 টাকা। ওকে, তাহলে এখানে লিখতে পারি বাবা কাউন্টারে দিল কত? 500 টাকা। এটা 500 টাকা দিয়েছে। আর মোট খরচ কত? মোট খরচ হয় 195 টাকা। এইটা হলো বিয়োগ করব। সুতরাং তিনি ফেরত পাবে। তাহলে এখানে দেখো, এই বিয়োগ করো, 5 আছে কত? 10, 5 হাতে আছে 1, 10 আছে কত? 10 নিচে উপর 10 নিচে 10, 0 হাতে আছে 1, 2, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 305 টাকা। তো এটাই উত্তর, অর্থাৎ এই তার বাবা হলো 305 টাকা ফেরত। তো এবার দেখো, মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? তো দেখো 12 নং, পুত্রের বয়স, এখানে পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ। এরপরে মায়ের বয়স, এর প্রশ্নে দেওয়া আছে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে এখানে বলতে পারি পুত্রের বয়সের 4 গুণ। ঠিক আছে, এটা আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে লিখব। সুতরাং মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের যোগ করলে কত হবে? 5 গুণ। পুত্রের বয়সের 5 গুণ। এখন এই পুত্রের বয়সের 5 গুণ, এই কথা লিখব যে পুত্রের বয়সের 5 গুণ সমান, এখানে সমষ্টি দেওয়া আছে 45 বছর, 45 বছর। সুতরাং পুত্রের বয়স, এই যে সমষ্টিকে এই 5 দিয়ে ভাগ করব। তাহলে 45কে 5 দিয়ে ভাগ করলে 5 নং 45। পুত্রের বয়স হচ্ছে 9 বছর। যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, তো পুত্রের বয়স যদি 9 বছর হয়, এই মায়ের বয়স হবে এই 9-এর সঙ্গে 4 গুণ করতে হবে। সুতরাং মায়ের বয়স 9 গুণ 4, এত বছর। 4 নং কত? 36। তো এখানে হলো মায়ের বয়স 36 বছর আর পুত্রের বয়স কত? 9 বছর। তো এখন উত্তরটা লিখতে পারি, উত্তর মায়ের বয়স 36 বছর এবং পুত্রের
বয়স 9 বছর।